সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম ও সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ তীব্র হচ্ছে। বুধবার আসাদ বাহিনীকে হটিয়ে তেল রিফাত শহরের নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি। এদিন দেশটির গুরুত্বপূর্ণ হামা শহরের কাছাকাছি আসাদ বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষের পর শহরটির বেশ কয়েকটি গ্রাম দখলে নেয় বিদ্রোহীরা। হামা শহর দখলে নিলে আসাদ সরকারের ওপর চাপ তৈরি হবে বলে মনে করছেন অনেকে। শহরটি আলেপ্পোর সঙ্গে রাজধানী দামেস্কে যোগাযোগে খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আতঙ্কে তাবকা শহরে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন হামার বাসিন্দারা। আলেপ্পো শহর থেকেও বহু মানুষ এখানে অবস্থান করছেন। তীব্র শীতে মানবেতর দিন কাটছে তাদের। আমরা এখানে কম্বল ও অন্য প্রয়োজনীয় জিনিস ছাড়াই থাকছি। খুব শীত, কিন্তু আমাদের কাছে কম্বল নেই। আমি, আমার বাবা, ভাই, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রাস্তায় অবস্থান করছি। আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা বাস্তুচ্যুত হয়ে তাবাকে এসেছি। এখানে কম্বল, পাটি, তাঁবু কোনো কিছুই নেই। কেউ আমাদের কিছু দেয়নি। অসুস্থ হয়ে যাচ্ছি, কোনো ওষুধও নেই। সিরিয়ায় চলমান সংঘাতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী উত্তরাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো শহরের সংঘাতে নতুন করে 1,15,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এক বিবৃতিতে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতে সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংস্থার মুখপাত্র স্টিফেন দুজারি। এদিকে চলমান সংঘাতের জেরে বন্ধ হয়ে গেছে আলেপ্পোর হাসপাতালগুলো। রোগীদের শহরের বাইরের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানায় আলেপ্পো ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা। উদ্ভূত পরিস্থিতির জেরে সিরিয়ার কূটনীতিকদের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী। যদিও তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এর আগে সিরিয়ার অবস্থার যেন অবনতি না হয় হুঁশিয়ারি দিয়ে আসাদ সরকারকে সতর্ক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রাইসা জান্নাত, সময় সংবাদ।